বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। প্রিয়াঙ্কা, আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আহত যে গত 2 মাস ধরেই সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সেই অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে কিন্তু গত প্রায় 2 মাস ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে আসছেন এবং তারই ধারাবাহিকতায় আজ, আগামীকাল এবং এর পরের দিন টানা 3 দিন সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। একই সাথে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এই নিয়ে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন 30 জুন পর্যন্ত একটি আলটিমেটাম বেঁধে দিয়েছেন। এর মধ্যে যদি এই প্রত্যয় স্কিম অন্তর্ভুক্তি বাতিল করা না হয়, সেক্ষেত্রে পরবর্তীতে শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন বলেও হুঁশিয়ারি বিভিন্ন কর্মসূচি থেকে দেওয়া হয়েছে। তো সকালে যে ক্লাস শুরু হওয়ার কথা, তো আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের আশেপাশে অংশ বিশাল ফাঁকা এবং এখানে শিক্ষকরা আসলে ক্লাসে অংশ নেননি এবং এরই ধারাবাহিকতায় আজকে বেলা 12টা থেকে বেলা 1টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান নেবেন বলে আমরা জানতে পেরেছি। প্রিয়াঙ্কা, ধন্যবাদ ইফতি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।